কি গজল শুনবে একটা? আমাকে যদি কেউ প্রশ্ন করে না থাক, এখন আর সময় নেই না। শুনবে? আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমার ইমানের শক্তি বাড়তেছে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকার আছে না নাই? আমার রাসূল বললেন, তোমরা 17তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। তাহলে রমজান মাস রোজা রাখারও মাস, রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস। রোজা রাখতেও বলেছেন, রোজা ভাঙতেও বলেছেন। রাসূল বললেন রোজা ভেঙে ফেলো। কিছু সাহাবী আছে অতি উৎসাহী থাকে না, কিছু সাহাবা কেরাম, কিছু সাহাবী হুজুর আমরা দুটাই রাখবো, রোজাও রাখবো জিহাদও করবো। আমার রাসূল বললেন না, রোজা ভাঙতে হবে। আমার রাসূল নিজে আগে রোজা ভাঙলেন, আল্লাহু আকবার বলেন, রোজা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দেবেন। অস্ত্র নাই, সংখ্যা নাই, বুড়া মানুষ, বুড়া সাহাবী, এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবীকে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা সংখ্যা তো খুব কম হলো, চলো আমরা রওনা দেই। ঘোড়াও নাই, অস্ত্র নাই, অশ্ব নাই, নিরস্ত্র বলা চলে। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন। কোন মাসে বলেন? কোন মাসে? রমজানের এই মাসের এই চেতনায়, এই রমজানের এই মাসে বদরের চেতনা আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? আছে। মাত্র 16টা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হলেন। 313 জন সাহাবী, একটি অসম যুদ্ধ বলবো আমি, অসম, অর্থাৎ তারা হলো 1000 আর আমার নবী হচ্ছেন মাত্র 313 জন। ওরা হচ্ছে সব অশ্বরোহী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই, সংখ্যাও কম। এরপরও আমার রাসূল বললেন না, আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, ভরসার স্থল তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। সবেমাত্র 2 বছর হয়নি, দ্বিতীয় হিজরিতে মাত্র 16টা রোজা সাহাবা কেরাম রেখেছেন, বাড়িঘর ছাড়ছেন, হিজরত করে আসছেন। 2 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে। আমার নবীজি যখন বলেন, সাহাবীরা কে কে আসছে আমার সঙ্গে যাবে, সাহাবা কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। কোন মাসে বলেন তো? রমজান মাসে। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে রওনা করলেন, বদরে গিয়ে পৌঁছলেন। পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে, গোলামের ভাই আপনি গেছেন কিনা জানি না, আমি বদর প্রান্ত, আমি ওইদিকে গেলে চলে যাই, ইয়াম্বু যাই, ঘুরে টুরে আসি। সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি। অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে, এটাই স্বাভাবিক। তো 13 জন সাহাবীর কবরটা বদর প্রান্তরে সেখানে আছে, আর একজন সাহাবীর কবর একটু দূরে, একজন সাহাবীর কবর সেখানে দেওয়া হয়েছে। তো শুহাদায়ে বদরের ওই প্রান্তে যখন সাহাবায়ে কেরাম পৌঁছলেন যখন সেই সময় সাহাবায়ে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়, পা শুধু বারবার ডেবে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে হেঁটে আসলাম, সংখ্যাও কম, দুর্বল হয়ে গেছে, রোজা রাখছি, 16টা রোজা রাখছি, এদিকে হাঁটতেছি, বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করেন। আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি
পানি ফেলে ফেলে কাঁদলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, তোমার অসহায় ছেলে সংখ্যাও কম, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি। ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলেন? রমজান মাস। দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো, আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিবেন। আমার বন্ধুগণ, নবীজি রওনা দিলেন, বদর প্রান্তরে পৌঁছে গেলেন, বৃষ্টি নাজিল হলো। বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায়। ওইদিকে কাফেররা যেই জায়গায় দাঁড়িয়েছিল সেদিকে ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল, তারা বিব্রত অবস্থায় পড়ে গেল। যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত, নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল যুদ্ধ পরিচালনা করছেন। যুদ্ধ যখন শুরু হবে, রাসূল বলেন, সাহাবীরা, এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো, কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো নিজের ছেলেকে দেখবে, কেউ কারো শ্বশুরকে দেখবে, বাপকে দেখবে, ভাইকে দেখবে, একই গোষ্ঠীর মানুষকে দেখবে। সংগ্রাম করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনার মহব্বতে, দ্বীনের মহব্বত, আল্লাহর মহব্বতে হিজরত করে এসেছি মদিনায়। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে আল্লাহর জন্য, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। সামনে কে পড়লো বুঝবো না, শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, কি চেতনা ধারণ করেছেন সাহাবায়ে কেরাম? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। 8 শ্রেণীর চাইতে তারা আল্লাহ রাসূলকে এবং জিহাদকে বেশি পছন্দ করেছেন। সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উবাইদুল ইবনে জাররাহ, একজন সাহাবী, তার বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আবুল আস, আমার নবীর জামাই, বড় মেয়ের জামাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই, কোন চাচাকে চাচা মনে করেন নাই। যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল। সেই যুদ্ধবন্দির ভিতরে আমার নবীর দুজন আপনজন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবুল আস দুজনেই যুদ্ধবন্দী হয়ে গেছে। 70 জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে, নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বললেন, শোনো, সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা, মুক্তিপণ দেবে তারা, মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে। সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলছেন, চাচা আপনারটা আগে নেব, কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনারটা বাদ দেব না আমি। কো ভাতিজা, তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই, কোনো সম্পদ আমার নাই। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদটা কে জানায় দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও ভাতিজা, ও আমার চাচা, আপনি আমাকে বলছেন এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত লাগা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবুল আসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বলতেছেন, হ্যাঁ দেব। মক্কায় খবর পাঠায় দিল। বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই
কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? কি রহস্য একটু আমরা জানতে চাই। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলায় এই হারটা শোভা পেত, আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেন। রাসূল বলেন, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন, শোনা বুলাস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ইমানদার নারী। মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না। ওলা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণ হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ঈমান তেমন একটা বিষয় না, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই, ঠিক কি না? ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। রাসূল বললেন, আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন, আমার থেকে সার্টিফিকেট নিতে চাও? তাহলে কি করো? 3টা কাজ করে আসো। ঈমানটা ভালো করে আনো। নাম্বার 2 হলো ঈমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দ্বীনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ঈমান আনো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমিন। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই। এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে। আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো। আমিন। তার যে মেহনত, তার যে পরিশ্রম, এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায়ে খায়র তুমি আল্লাহ দিও। আমিন। এই উদাত্ত আহ্বান কামনা করছি। উদাত্ত আহ্বান জানি আমার কথা অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মানে অপরিপূর্ণ থাকার কারণে আমি কথাটার ফিনিশিং না দিয়ে শেষ করি কেমনে, এই জন্য সময় একটু বেশি নিয়ে ফেললাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানবো। তার আগ দিয়ে আমার প্রিয় ভাইজান তার কিছু কথা আপনারা শুনবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ।